কোনো ঘটনাগুলো হচ্ছে এগুলো আমাদের মানতে হবে। 24 ঘন্টার মধ্যে তারাও সব সব মানে ফাঁসির যারা সারা রাজ্য মানুষ চাইছে, এটা হওয়া উচিত। আমরাও চাই এই ধরনের নৃশংস অত্যাচার একটা ডাক্তার নাগরিকের ভবিষ্যৎ আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থার মধ্যে ছাত্র, তাহলে ওর মাধ্যমে ও মানুষ এই সময় নেওয়া হবে এবং যে কায়দা নেওয়া হচ্ছে যে বড় নির্ণয় ঘোষণা করতে পারে। আমাকে আবার ক্যান্ডিডেট করে এলাকার মানুষের কাছে পাঠাচ্ছে। আমি এলাকার মানুষের কাছে আস্তে আস্তে তারা আমাকে এইবার যে মাধ্যমে দিয়েছি এটা কঠিন অবস্থার মধ্যে আমি প্রায় 5,000 আমি মনে করি এলাকার মানুষের পরিস্থিতি আমি এইটা তো আমার দায়িত্ব ছিল। কারণ জনপ্রতিনিধি নির্বাচনে মানুষের কাছে রক্ষা করতে পারছি না, সেটা মানুষ থাকে। যদি কেউ রক্ষা করতে পারে তাকে তারা আরও বেশি যারা পারে না তারা হয় হেরে যায়, না অল্প সর্বদা আছে মানুষের 24 ঘন্টা ক্ষুদিরাম বোসের আত্মবলিদানের দিন। তিনি এই দিনটি দেশমাতৃকার প্রেমে আত্মবলিদান দিয়েছিলেন, হাসতে হাসতে ফাঁসিকে গ্রহণ করে নিয়েছিলেন। তিনি করেছিলেন তখন যাতে দেশ স্বাধীন হয়, আগামী প্রজন্ম স্বাধীন ভারতে জন্মাতে পারে। আজ তার এই প্রয়াণের দিনে এইখানে রক্তদান শিবির করে আবার সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের যেভাবে এগিয়ে চলা উচিত সেই পরিচয় এখানে 5 মিনিট আছে আমাদের সবার সামনে। রক্তদান শিবির এবং মেগা হেলথ চেক আপ ক্যাম্প। আমরা কর্মব্যস্ত জীবনে নিজের শরীরকে সব কিছু অবহেলা করি এবং অনেক টেস্ট আমরা করাতে পারি না অর্থের অভাব। তাদের যাতে কোনো রকম শারীরিক সম্মুখীন না হতে হয়, টেস্টের মাধ্যমে কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা যাতে দ্রুততার সাথে চিকিৎসা হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এখানে মেগা হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে। আমি সাধুবাদ জানাই। এবং রক্তদান শিবির, দেখুন রক্তের তো কোনো বিকল্প হয় না, কোনো কলকারখানা পৃথিবীতে নেই যেটা রক্ত উৎপাদন করছে। মানব দেহই রক্ত উৎপাদন করবে এবং মানবকেই এগিয়ে আসতে হবে নিজের শরীরে রক্ত দিয়ে রক্তের প্রয়োজনীয়তা মেটাবার। এখন যা শুনলাম 100-র ওপরে ইতিমধ্যে রক্তদাতা রক্তদান করে দিয়েছেন এবং আরও বেশি সংখ্যক রক্তদাতা ওয়েট করছেন রক্ত দেওয়ার জন্য। দেখুন আমার ওয়ার্ডে কলকাতা শহরের আয়তনে সবচেয়ে বড় ওয়ার্ড। প্রত্যেক রবিবার বা শনিবার একাধিক রক্তদান শিবির। এইখানে একটা রক্তদান দেখছেন, দুপা এগিয়ে যান শিলডেনে, সেখানেও একটা রক্তদান হচ্ছে। এই আমাদের ওয়ার্ডের মানুষ তারা এই ব্যাপারে খুব সচেতন। তো রক্তদান শিবিরের আয়োজন হলে তারাই এগিয়ে এসে রক্তদান করেন, বাইরের লোককে এলেও তারা করার সুযোগ পায়। বৃহৎ ওয়ার্ড, অনেক রক্তদান শিবির এখানে হয়। আজকে একটা বৃহৎ রক্তদান শিবির এখানে হচ্ছে। এখানে বিধায়ক স্বর্ণকমল সাহা, কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা, অন্যান্য সিনিয়র নেতৃত্ব ছিলেন। অনেক মানুষ শতাধিক হয়ে গেছে, রক্ত দিচ্ছেন। স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। সময়োপযোগী উদ্যোগ। ব্লাড ব্যাংকে রক্ত লাগে, সেখানে সামাজিক কর্তব্য পালন করছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলেন তারাই ভালো রাজনৈতিক কর্মী হতে পারে যারা আগে ভালো সমাজের কর্মী হয়। এখানে স্বর্ণদার অভিভাবকত্বে, সন্দীপনের নেতৃত্বে প্রণববাবু এবং বাকি যে তৃণমূল কংগ্রেস এখানকার পরিবার আছেন তারা সেই ভালো সামাজিক কর্মী হিসেবে এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। পশ্চিমবাংলা ঘুরে রক্তদান হোক, বস্ত্রদান হোক, দেহদান হোক, যাই হোক সেটা উদ্যোগটা তৃণমূল কংগ্রেস নিয়ে বলার নতুন করে কোনো জায়গা নেই। আজকের যে আমাদের এই উদ্যোগ, এটা হচ্ছে 58 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সন্দীপন সাহার উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির এবং মেগা হেলথ চেক আপ। আমরা 130 জন ইউনিট দেখিয়েছিলাম, কিন্তু বর্তমানে যা অবস্থা সেটা আপনারাও দেখছেন। 130 অতিক্রম করেও লোক আছে। আমরা চিন্তা করছি যে তাদেরকে কী ক্যাম্পে আপনার যেমনি ব্লাড টেস্ট সব রকমের আছে, টিসি, ইএসআর, এইচবি, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড, সুগার,
ডক্টর, তারপরে আপনার ডাক্তার আছে, নানা রকম ডাক্তার আছে, যেমনি জেনারেল ফিজিশিয়ান আছে, তারপরে আপনার ডেন্টিস্ট আছে, আই স্পেশালিস্ট আছে, আই চেক আপ আছে, আই অপারেশন আছে এবং প্রতিটা ডিপার্টমেন্টে আপনার ওষুধ আছে। তারপরে আপনার ফিজিওথেরাপি আছে, ইলেকট্রোফিজিওথেরাপি আছে, সাইকো পেশেন্টের জন্য সাইকোলজির ডাক্তার আছে, বিভিন্ন ধরনের যা মানুষের প্রয়োজনীয় আছে সেরকম সব একটা প্যাকেজ আজকে আমাদের পৌরপিতা সন্দীপন সাহার উদ্যোগে আমরা আমাদের 18 নম্বর মানুষকে উপহার দিলাম যে তারা তাদের শরীর স্বাস্থ্যের প্রতি যেন চিন্তা করে। আমার নাম প্রমোদ চক্রবর্তী, আমি সাধারণ সম্পাদক 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। কোভিডের সময় থেকেই আমরা প্রায় মাসে 2-3টে করে হয়, কিন্তু এটা বেড়ে গেছে আরও আমাদের সন্দীপন সাহা কাউন্সিলর হওয়ার পর। আমরা যেমন বিগত 1 সপ্তাহ আগে 2টো ক্যাম্প করেছিলাম একই দিন। আজকেও কিন্তু 2টো ক্যাম্প করছে, একটা প্রণব চক্রবর্তী করছে, একটা তো প্রণব চক্রবর্তী যে ক্যাম্পটা করেছে এটা আমরা বলতে পারি মেগা ক্যাম্প, কারণ এর সাথে হেলথ ইউনিটও আছে, হেলথ চেক আপও আছে, চোখ ডাক্তার সব কিছু, দাঁত ডাক্তার সব কিছুই আছে। আর প্রণব চক্রবর্তী আমাদের ওয়ার্ডে একটা অন্যতম সংগঠন, তার সংগঠন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সংগঠনটা একদম অন্যতম সংগঠন এবং সেইটা আমরা এই ব্লাড ডোনেশনে এসে দেখতে পেলাম যে 130 জন ব্লাড দিলেন, এখনও লোক অপেক্ষা করছেন ব্লাড দেবে। কোনো উপহার নয়, উপহার ছাড়াই তারা মানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা রক্ত দিতে চাচ্ছে। তারা সামাজিকভাবেও যেভাবে মানুষের কাছে পৌঁছতে চাইছে আমরা তাদেরও ধন্যবাদ দিই। কারণ আজকে এই সময় ক্যাম্পে রক্ত দেওয়া যে মানুষগুলো সেটা আমাদের ওয়ার্ডে হতে পারে, তারা কিন্তু এই জায়গাটা তৈরি করার জন্য অপেক্ষায় থাকে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কবে হবে। তারা দিতে ইচ্ছুক, তারা দিচ্ছে। বিশেষ করে থ্যালাসেমিয়া যারা পেশেন্ট তাদের তো কারণ প্রতি মাসে কারণ বছরে রক্ত লাগে, তারাও খুব উপকৃত হয়। তাই আমরা 2011-র পর থেকেই দেখছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু বহু ভাগে বেড়ে গেছে। সকলকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন আমাদের সহযোগিতা।